সবাইকে নমস্কার, সবাইকে স্বাগত নস্টালজিক বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দিনটা ছিল রবিবার, আর আজকের দুপুরের মেনুতে একদম গারমাগারাম চিকেন বিরিয়ানি, ডিম ছাড়া চিকেন বিরিয়ানি। না, আলুটাকে বাদ দিইনি। বিরিয়ানিতে আলুটা কি করে বাদ দিই বলুন তো? ওটা ছাড়া বাঙালির বিরিয়ানি খাওয়াই তো বৃথা। বাঙালির তো ইমোশন ওই বিরিয়ানির আলুতেই। বিরিয়ানির আলু থাকবে না আর বাঙালির ইমোশনও কাজ করবে না। আর বিরিয়ানির এই আলুই তো বাঙালির বিরিয়ানির স্বাদকে আরও সুন্দর করে তোলে। আর আজকের আমার এই উপস্থাপনা এই বিরিয়ানিকে কিভাবে আমি সহজ পদ্ধতিতে বানাবো। বাইরের শহরে বিরিয়ানি খেতে ইচ্ছা করলে, আর তাও আবার বাংলার স্বাদ পেতে হলে এইভাবে ঘরোয়াই রান্না করে নিতে হয়। আর আজ আমার ভিডিওর মূল বিষয়বস্তুই হলো বাঙালির স্বাদের চিকেন বিরিয়ানি। বিরিয়ানি মানেই অন্যরকম ভালোবাসা। বিরিয়ানি খাবো ভাবলেই মনটা যেন কেমন ভালো হয়ে যায়। তবে এটা বানানো অতটা সহজ হতো, কিন্তু আমরা যারা বানাই এই একই চিন্তা। আমি যেমন খেতে ভালোবাসি তেমন বানাতেও। আর আমি কিভাবে সহজে চটজলদিভাবে বিরিয়ানি বানিয়ে ফেলি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমি বিরিয়ানি যখন ম্যারিনেট করি মাংসটা, তাতে আমি বেশি করে টক দই দিই। তো আজকে মোটামুটি ওই 700 গ্রাম মতো মাংস নিয়েছি, আর এতে 150 গ্রাম মতো টক দই দিয়েছি। আর বিরিয়ানির যখন মাংসটা কষাই তখন কোনো রকম জল দিই না, জল ছাড়া মিডিয়াম একটা কষিয়ে নিই। পুরো কষাই না, মানে মাংস যেরকম কষাতে হয় ওরকম কষাই না, কারণ আমি প্রায় ওই 1 ঘন্টা মতো দমে দিই। তো তোমরা যদি কেউ কম দম দিতে চাও তোমরা ভালো করে কষিয়ে নিতে পারো। আর এই বিরিয়ানিটা আজকে আমি 2 পার্টে করেছি। আর বিরিয়ানির মাংসটাকে ওই মোটামুটি 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখি। আর মাংসটা কষানো হয়ে গেলে কিছুটা গ্রেভি একটা বাটিতে আলাদা করে নিই। আর তারপরে একটা বাটিতে দুধ, কেশর, আর চাইলে তোমরা ফুড কালার মেশাতে পারো। আমি ফুড কালার মেশাই না, তার বদলে আমি মোটামুটি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিই, তাতে করে কালার চলে আসে। আর এই স্যাফরন মেশানো দুধটাতে ওই মোটামুটি 1 চামচ মতো কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার, আর একটুখানি বিরিয়ানি এসেন্স দিয়ে নিই। সেই পরিমাণটা তোমরা তোমাদের মতো দিও। আর তারপরেই বানিয়ে নিচ্ছি বিরিয়ানির সাথে খাবো বলে একটা চাটনি। ওই ধনেপাতা, টক দই, কাঁচা লঙ্কা, চাইলে একটু রসুন মেশাতে পারো, চাট মশলা, পরিমাণ মতো নুন, আর যদি একটু চিনি চাও চিনিও মেশাতে পারো। ব্যাস, তারপর মিক্সারে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই হরিয়ালি চাটনি। আর পুরো প্রসেসটা তোমরা ভিডিও দেখে নিচ্ছ। ইনগ্রিডিয়েন্ট আর স্টেপগুলো আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার এই ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয় ওটাই আমার কাছে আনন্দের হবে। তবে যতই হোক, দুটো জিনিস বাঙালির বিরিয়ানির স্বাদকে এনহ্যান্স করে আর আমাদের উপভোগ করার সময়সীমাকে আরেকটু বাড়িয়ে তোলে। তাই তোমরা ডিম আর আলুটা অবশ্যই বিরিয়ানিতে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।